আমাদের সবারই নিজের ভিতরে একটা কনফিডেন্স যে আমরা সবাই সফল হতে চাই, বাট সত্যি কথা বলতে সবাই আসলে সফল হতে চায় না। তারা আসলে মুখে বলেই চালাক। তাদের সেই জীবনে তাদের সেই বড় বড় কথার কোনো বাস্তবায়ন দেখা যায় না। আসলে তারা মুখে বলে তারা সফল হতে চায়, বাট তারা নিজেরাই জানে না যে তারা কোন ক্ষেত্রে সফল হতে চায়। কোন ক্ষেত্রে সফল হতে হবে সেটা জেনেও মনের মধ্যে ইচ্ছা রাখলেও সেই ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যেই কাজ করার দরকার অ্যাকচুয়ালি সেটা তারা করে না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রত্যেক নতুন বছরের শুরুতেই সবকিছু নতুন ভাবে করার প্রতিজ্ঞা করি, তারপর হয়তো এক সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে সেই প্রতিজ্ঞার প্রতি কমিটেডও থাকে, বাট তারপর আবার সব আগের মতো হয়ে যায়। আর এখানেই সফল মানুষদের সাথে বাকি সব মানুষদের পার্থক্য। সফল মানুষরা নিজের মধ্যে মোটিভেশন একদিন বা এক সপ্তাহের জন্য ধরে রাখেন না, বা বছরের শুরুতেই তারা কোনো কিছু করার শপথ করেন না। তারা সারা জীবন ধরেই নিজের প্রতি কমিটেড এবং ডেডিকেটেড থাকেন। তাদের কাছে মোটিভেশন একটা সারা জীবনের ব্যাপার। বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, জেফ বেজোস সহ পৃথিবীর সকল সাকসেসফুল ব্যক্তিদেরই এই একই ব্যাপার ঘটেছে। এবার ভাবার বিষয় হলো তারা তাদের মোটিভেশনকে এবং স্বপ্ন পূরণের পিছনের বিশ্বাসকে এতটা সময় ধরে একইভাবে ধরে রাখতে পেরেছেন। কিভাবে তাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের সফলতাকে এত দূরে নিয়ে গেছেন সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সব ধনীদের দেওয়া এমন 7টি উপদেশ আপনাদের সাথে শেয়ার করা হবে যেগুলো আপনার মধ্যে সারা জীবন মোটিভেশন এবং আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে। নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি কমিটেড থেকে আপনাকে আপনার গোলস অর্জনে সাহায্য করবে। তো প্রথম অ্যাডভাইস হলো, পরিস্থিতি যাই হোক না কেন কখনোই থামবেন না। স্পেসএক্স এর ফাউন্ডার, সিইও এন্ড চিফ ইঞ্জিনিয়ার, টেসলার সিইও, টুইটারের অনার বা সিইও, নিউরালিঙ্ক এবং ওপেন এআই এর কম্পাউন্ডার, বিজনেস ম্যাগনেট, অ্যাঞ্জেল ইনভেস্টর এবং বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির একজন ইলন মাস্ক মোটিভেশনের আরেক নাম। কিন্তু এত বড় সাফল্যের পরও ইলন মাস্কের ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে অনেক বড় ধস নেমে গিয়েছিল। জীবনে অনেক লড়াই করে তাকে ঘুরে দাঁড়াতে হয়েছে। 2008 সালে প্রায় ইলন মাস্ক তার শেষ দেখে ফেলেছিল। তার স্পেসএক্স প্রোগ্রামের জন্য পর্যাপ্ত ফান্ড ফুরিয়ে যাওয়ার অবস্থা হওয়ায় ফ্যালকন অন রকেট প্রোগ্রাম শুরুর পথেই বন্ধ হতে বসেছিল। সেই সাথে টেসলা কোম্পানিও বন্ধ হওয়ার দশা হয়েছিল। ইলন মাস্ক তার ব্যক্তিগত ফান্ড থেকে তার কোম্পানিকে রক্ষা করার জন্য টাকা ঢালেন। সেই সময় তার ডিভোর্সের প্রক্রিয়া চলছিল। আমেরিকায় ডিভোর্স মানেই একটি পুরুষের অধিকাংশ ডলার নারীর হাতে চলে যাওয়া। সেই সময় অবস্থা এমন দাঁড়িয়েছিল যে তার ব্যক্তিগত খরচ চালানোর জন্য তাকে ধার করতে হয়েছিল। এমন একটি অবস্থায় বেশিরভাগ মানুষই হাল ছেড়ে দিত, সবকিছু বাদ দিয়ে হতাশায় ডুবে যেত। কিন্তু ইলন মাস্ক অন্য ধাতুতে গড়া। তিনি হাল তো ছাড়লেনই না, বরং আরো বেশি আক্রমণাত্মক হয়ে কাজে ঝাঁপিয়ে পড়লেন, যার ফলে তিনি কিছুদিনের মধ্যেই আবার আগের অবস্থানে ফিরতে পেরেছেন। ইলন মাস্কের যে এই মাইন্ডসেটের কারণে জীবনের যে এই পরিস্থিতিটা সফলতা দিয়ে শেষ হয়েছিল সেটা হলো, জীবনে যত বাধাই আসুক না কেন কখনোই হাল ছাড়া যাবে না। আমাদের সবারই জীবনে এমন একটা সময় আসে যখন সকল স্রোত আমাদের বিপরীতে চলে যায়, আর সেই বিপরীতমুখী স্রোত ঠেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তা যাদের থাকে তারাই শেষ পর্যন্ত সকল বাধা পার করে সাফল্যের গন্তব্যে পৌঁছে যায়। তাই জীবনে যাই ঘটুক না কেন আমি পারবো। নিজের মধ্যে এই বিশ্বাস রাখতে পারলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং সফল হবেন। দ্বিতীয় অ্যাডভাইস হলো, বাধাগুলোকে সুযোগ হিসেবে দেখুন। আলিবাবা.কম বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিখ্যাত একটি অনলাইন স্টোর। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। একটি দরিদ্র চীনা পরিবারের 3 সন্তানের এক জ্যাক মা সঠিক জায়গায় সুযোগ ব্যবহার করার দক্ষ ছিলেন। 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তার শহরে আসেন। প্রেসিডেন্টের পিছনে পিছনে আসা আমেরিকার পর্যটকদের গাইড হিসেবে জ্যাক কাজ করেন। পারিশ্রমিক হিসেবে তিনি তাদের কাছ থেকে টাকার বদলে ইংরেজি শিখেন। জ্যাক মা পড়াশোনা করেছিলেন শিক্ষকতা বিষয়, কিন্তু তিনি মনে প্রাণে ছিলেন একজন বিজনেসম্যান। অল্প কিছুদিন তিনি শিক্ষকতা করার পর তিনি সেই পেশা
ছেড়ে দিয়ে ট্রান্সলেশন বিজনেস শুরু করেন। 1995 সালে যখন তিনি একটি চীনা কোম্পানি কাজে সাহায্য করতে তাদের সাথে আমেরিকায় যান, তখনই তিনি প্রথমে আলিবাবার আইডিয়া পান। ইন্টারনেট তখনই পৃথিবীতে নতুন। জ্যাকমা অনলাইনে ড্রিঙ্ক সার্চ করতে গিয়ে দেখতে পেলেন সেখানে কোনো চাইনিজ ড্রিঙ্কস এর নাম আসছে না। এই সমস্যাটি তার জীবনের সবচেয়ে বড় সাফল্যের সুযোগ এনে দিয়েছিল। আমাদের আশেপাশে তাকালেই আমরা বহুত সমস্যা দেখতে পাই, কিন্তু খুব কম মানুষই এই সমস্যাগুলো থেকে নতুন আইডিয়া খুঁজে নিয়ে আসতে পারে। আপনি যদি নিজের এবং আশেপাশের সমস্যাগুলোর দিকে সঠিক দৃষ্টিতে তাকাতে পারেন, তাহলে তার মধ্যে থেকেই আপনার সাফল্যের আইডিয়া দেখতে পাবেন, যেমনটি পেয়েছিলেন জ্যাকমা। প্রয়োজন শুধু সঠিকভাবে সেগুলোর দিকে তাকানো। তাই জ্যাকমার মতে জীবনে আসা বাধাগুলোকে সুযোগ হিসেবে দেখতে হবে। তৃতীয় অ্যাডভাইস হলো, প্রতি সপ্তাহে নিজেকে এনার্জাইজ করার জন্য কিছু বিষয় যুক্ত করুন। আপনি চারদিকে তাকিয়ে একটু দেখবেন আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করার অসংখ্য বিষয় পেয়ে যাবেন। এগুলোর কোনোটা হতে পারে ইউটিউবের মোটিভেশনাল ভিডিও, ওয়েব আর্টিকেল, বই, সিনেমা, অটো সাজেশন, অথবা হতে পারে আপনার কোনো শখ। প্রতি সপ্তাহে আপনার আত্মবিশ্বাসকে উজ্জীবিত করার জন্য কিছুটা সময়কে বরাদ্দ রাখুন, যেই সময়টা আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য ব্যয় করবেন। এই উপদেশটা দিয়েছেন বিল গেটস। এটা অবশ্যই জানেন, অর্থ এবং খ্যাতির বিচারে বর্তমান বিশ্বে বিল গেটস অন্যতম সফল মানুষ। বিল গেটস তার আত্মবিশ্বাস অর্জনের শক্তি খুঁজে পান বইয়ের পাতায়। বছরে প্রায় তিনি 50টি বই নিয়ম করে পড়ে শেষ করেন, যার অনেকগুলোই ইন্সপিরেশনাল এবং সেলফ ডেভেলপের বই। তবে আপনাকে যে বিল গেটস এর মতো পড়তে হবে এমন কোনো কথা নেই। তবে প্রতি সপ্তাহে নিজের আত্মবিশ্বাসকে ঝালাই করতে আপনি অবশ্যই কিছু না কিছু করুন। আপনি ইন্টারনেটে খুঁজলে অনেক ইন্সপিরেশনাল মুভি পাবেন এবং সফল ব্যক্তিদের ইন্টারভিউ দেখতে পারেন। সফল ব্যক্তিদেরকে নিয়ে করা ডকুমেন্টারিও দেখতে পারেন। এগুলোর যে কোনোটি আপনাকে এনার্জেটিক হয়ে উঠতে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য প্রচুর মাত্রায় সাহায্য করবে। চতুর্থ অ্যাডভাইস হলো, নিজেকে জিজ্ঞাসা করুন আপনি যা করছেন সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা। যে কোনো কিছু অ্যাচিভ করা অনেক সহজ হয়ে যাবে যেটাকে আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে দেখবেন। ফেসবুকের সিইও প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ শুধুমাত্র অর্থ খাতের জন্য এই তথ্য প্রযুক্তিতে প্রবেশ করেননি। মানুষের প্রতি মানুষের যোগাযোগ করিয়ে দেওয়ার আগ্রহ ছিল তার বহুদিনের। আর এই পথে তার যাত্রা শুরু হয়েছিল ফেসবুক প্রতিষ্ঠার অনেক আগেই, যখন তিনি 12 বছরের এক বালক ছিলেন। সেই বয়সে তিনি তার বাবার ডেন্টিস্ট কাজের সুবিধার্থে একটি ডিজিটাল মেসেজিং তিনি তৈরি করে দেন। হাই স্কুলে পড়াকালীনই তিনি বড় অঙ্কের টাকা উপার্জন করতে পারতেন, কারণ সেই সময় মাইক্রোসফট এবং AOL এর মতো কোম্পানি তৈরি করা এবং মিউজিক সফটওয়্যার কিনতে চেয়েছিল। দুটি কোম্পানি তাকে মোটা বেতনের চাকরিও দিতে চেয়েছিল, কিন্তু তিনি অর্থ এবং লোভনীয় চাকরি ফিরিয়ে দিয়েছিলেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করাটাকেই বেছে নিয়েছিলেন এবং তিনি সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ফেসবুক প্রতিষ্ঠার আগে অন্য সব সুযোগ ছাড়ার কারণ কি, জাকারবার্গের উত্তর ছিল, আমি প্রতিদিন নিজেকে যেই প্রশ্নটা করি সেটা হলো, আমি কি সেটাই করছি যেটা করা আমার জন্য সবচেয়ে জরুরি। আমাদের প্রত্যেকের এই প্রশ্নটা নিজেদের করা উচিত, কারণ এই প্রশ্নটা আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়াতে অনেক জরুরি। আর আপনার কাছে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা করে আপনি সবথেকে বেশি আনন্দ পান, সেটা করলে আপনি সবথেকে বেশি সফলতা পাবেন। পঞ্চম অ্যাডভাইস হলো, নিজের একান্ত উপভোগ করার জন্য কিছুটা সময় আলাদা করে রাখুন। সফলতা পাওয়ার জন্য অক্লান্ত এবং হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, কিন্তু আপনি আপনার কাজকে যতই ভালোবাসুন এবং আপনি আপনার কাজের প্রতি যতই ডেডিকেটেড থাকুন, কোনো একদিন আপনার ক্লান্তি আসতেই পারে। যদি ক্লান্তি এসেই পড়ে, যদি মুক্তির আশায় মন ছটফট করে, তাতে দোষের কিছু নেই। কিছু সময়ের জন্য নিজেকে একটু মুক্তি দিলে ক্ষতির বদলে আপনার লাভই হবে। কাজের ফাঁকে একটু নিজেকে এন্টারটেনমেন্ট এবং রেস্ট দিলে, নিজের মন এবং শরীরকে একটু ছাড় দিলে, নেক্সট টাইম লম্বা সময়ের জন্য কাজ করতে অনেক ভালো এনার্জি পাবেন। ভার্জিন গ্রুপের ফাউন্ডার এবং বিজনেস ম্যাগনেট রিচার্ড ব্রানসন বিশ্রামের জন্য পুরো একটা আইল্যান্ড কিনেছিলেন। তিনি তার ব্লগে লিখেছিলেন, যখন তিনি তার আইল্যান্ডে যান তিনি কাইট সার্ফিং করেন। তার মতে এটা একটা অসাধারণ শরীরচর্চা, বিনোদন এবং মানসিক চাপ কমানোর উপায়। আপনার হয়তো এখন নিজের জন্য একটা আইল্যান্ড কেনার মতো সামর্থ্য নেই, তবে নিজের একান্ত অনুভব করার জন্য সিনেমা দেখুন, গল্পের বই পড়ুন বা ঘুরতে যান। এগুলো আপনার কাজ সুন্দরভাবে করার জন্য আপনাকে শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি অ্যাক্টিভ করে তুলবে। ষষ্ঠ অ্যাডভাইস হলো, ইচ্ছা
ইচ্ছা না করলে আপনি কোনো কিছুই করতে বাধ্য নন। আপনি আপনার জীবনে যাই কিছু করেন না কেন সেটা আপনি আসলে আপনার নিজের ইচ্ছাতেই করেন। এটা অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি যে আপনি না চাইলে আপনি খাওয়া বন্ধ করে থাকতে পারেন, বা অফিসে না গিয়ে থাকতে পারেন, বা কারোর সাথে যোগাযোগ না নিয়ে থাকতে পারেন। হয়তো ফলাফলের বিচারে সেগুলো কোনো বুদ্ধিমানের কাজ হবে না, কিন্তু আপনার ইচ্ছা না হলে আপনি যে কোনো কিছুই না করে থাকতে পারেন। আপনি একটা মানুষ হিসাবে এটা আপনার বড় একটা ক্ষমতা, যা হয়তো এখনো পর্যন্ত আপনি বুঝতেই পারেননি। জীবনের সামনের দিকে এগিয়ে যেতে ভয়, সন্দেহ, পরিস্থিতি, দ্বিধা, বিশ্বাস এরকমের অনেক বিষয় আমাদেরকে নিরুৎসাহিত করে এবং পিছিয়ে দেয়। এসবের প্রভাবে অনেক সময় আমাদের ভিতর থেকেই উৎসাহ মরে যায়। আমাদের পেছনে টেনে রাখা এইসব বিষয়গুলোর উপরে লড়াই করার জন্য এবং লড়াইয়ে জয়ী হওয়ার জন্য বিশ্বের প্রথম শ্রেণীর এক উদ্যোক্তা জ্যাম র্যাম্পটন একটা অসাধারণ সমাধান দিয়েছেন। সবার প্রথমে আমাদের এইসব বাধাগুলোর উৎস খুঁজে বের করতে হবে। এই উৎস সাধারণত আমাদের মনের ভিতরে বাজতে থাকা কিছু নেতিবাচক কথার প্রভাব, যেমন এটা আমার করা উচিত নয়, আমি পারবো না। এই কথাগুলো আমাদের মনের উৎসাহ নষ্ট করে। এইসব কথা মনে আসা খুবই স্বাভাবিক, কিন্তু পজিটিভ এবং স্ট্রং মেন্টালিটির মানুষরা এইসব নেগেটিভ চিন্তাকে প্রতিহত করে একটা শক্তিশালী বিশ্বাস দিয়ে, আর সেটা হলো মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করানো যায় না। আপনার মনের লাগাম যদি আপনি নিজের হাতে নেন এবং এটা বিশ্বাস করেন যে আপনি কাজটা করছেন কারণ আপনি এটা করতে চান, তাহলেই দেখবেন কাজ করার মোটিভেশন বেড়ে গেছে। আমাকে করতে হবে, আমাকে পারতেই হবে, এসবের বদলে বলুন আমি করতে চাই, আমি পারতে চাই। কারণ আপনার চাওয়াটাকে আপনার অবচিত মন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। লাস্ট সপ্তম অ্যাডভাইস হলো, সিদ্ধান্ত নিন যে আপনি মুখে বলার পরিবর্তে আপনি করে দেখাবেন। গ্রেট প্রফেশনাল বেসবল পিচার অ্যান্ড ম্যানেজার টমি লেসর্ট একবার বলেছিলেন, বেসবল এবং ব্যবসার জগতে 3 ধরনের মানুষ আছে, যারা করে দেখায়, যারা হতে দেখে, আর যারা ভাবে কি হলো। আমরা কম বেশি সেই মানুষদের চিনি যারা সবসময় বলে বেড়ায় তারা কি করতে চলেছে, কিন্তু বাস্তবে তারা সেটাকে করার ধারে কাছেও যেতে পারেন না। আমরা কম বেশি সেই সব মানুষদেরও চিনি যারা অন্যদের সফলতা দেখে জেলাস ফিল করে আর ভাবে এটা তো আমিও করতে পারি। সফল হতে চাইলে আপনার সামনে থেকে নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করতে হবে, তা সেটা প্রতিদিন সকালে এক্সারসাইজ করা হোক বা অপছন্দ চাকরি ছেড়ে নিজের স্বাধীন কাজ করা। আপনাকে করে দেখাতে হবে যে আপনি পারেন, নয়তো আপনার স্বপ্নের বা আইডিয়ার কোনো মূল্য নেই। আপনার আইডিয়াকে কাজে পরিণত করতে পারলে, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারলে, তবেই অন্যরা আপনাকে সম্মান করবে। সেই সাথে আপনার নিজের উপর আপনার সম্মান বেড়ে যাবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি স্বপ্নই দেখে যাবেন নাকি আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবেন, আর আপনার এই একটা সিদ্ধান্তই আপনাকে সফল করবে। তো এই ছিল পৃথিবীর অন্যতম সফল ব্যক্তিদের 7টা উপদেশ। এগুলো হয়তো এর আগে আপনি শুনে থাকবেন, কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, যতই উপদেশ শুনুন, যতই ভিডিও দেখুন, আপনার লক্ষ্য পূরণের জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি নিজে যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাকশন নিবেন ততক্ষণ কিছুই হবে না। আর যে মুহূর্ত থেকে আপনি অ্যাকশন নিবেন সেই মুহূর্ত থেকেই আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটায় আশা করি আপনার চিন্তা ভাবনা অনেকটা পরিবর্তন আনবে। তো ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা আপনার কতটা উপকারে আসছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্টের জন্য আমার নেক্সট ভিডিওর মোটিভেশন যোগায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।